নানুদাকে ব্যবহার করে এবার দেবলীনা এবং মেঘার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে কুসুমের নজরে যখন কিনা ওই কনস্টেবল এবং দেবলীনার মধ্যে হাব ভাব দেখে সন্দেহভাজন বলে মনে হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে নানুদা, আমি তোমাকে বলেছিলাম না যে এই কনস্টেবল হলো কি সেই ব্যক্তি যে কিনা প্রতিনিয়ত দেবলীনা ম্যাডামকে সব ধরনের নোংরা কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করে যাচ্ছে। তুমি দেখতে পেলে যে এক্ষুনি এই ব্রেকিং নিউজটা যে ছোটো সাহেব এবং মেঘা ম্যাডামের এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়েছে, সেই ব্রেকিং নিউজটাও কিন্তু ফোনের মাধ্যমে এই কনস্টেবলই দেবলীনা ম্যাডামকে দিল। তার পরবর্তীতে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে দেবলীনা ম্যাডাম এই জেলের থেকে রীতিমতো এই কলকাঠিগুলো নাড়ছে এবং তার পাশাপাশি দেবলীনা ম্যাডামকে জেল থেকে কয়েকটা ঘন্টার জন্য বের করার সমস্ত ফন্দিও এই কনস্টেবলের থেকে বেরোচ্ছে। কিন্তু সেই সমস্ত কিছু আমাদেরকে এখন রেকর্ড করে রাখতে হবে, যাতে করে কিনা আমরা ভবিষ্যতে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য ব্যবহার করতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে কিন্তু নানুদা, তোমাকে এর আগে আরও একটা কাজ করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন দেবলীনা ম্যাডামের কান ভাঙাতে হবে মেঘা ম্যাডামকে নিয়ে, যাতে করে কিনা ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এবং এতে করে ওদের মধ্যে যদি একবার আমরা ফাটল ধরাতে পারি, তাহলে আমার কোনো মতে মনে হয় না যে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে আর কোনো রকম কোনো আমরা বেগ পাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কনস্টেবল নানুদা যখন কিনা মেঘার কাছে গিয়ে বলতে থাকে যে দেবলীনার কাছে গিয়ে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো, আপনি যে বোনকে এতটা অন্ধের মতন বিশ্বাস করেন না, বেশ কয়েকদিনই তো হয়ে গিয়েছে তাকে আমি আসা যাওয়া করতে দেখছি। ওই মেঘা যার কথা আমি বলছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার কথা বলার চেষ্টা করছি। সে কিন্তু মোটেও সুবিধের না, কারণ সে এখানে এক কথা বলে, সে ওখানে আরেক কথা বলে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ইউ জাস্ট শাট আপ, তোমাকে গিয়ে বলতে বলেছে বলো তো, আমার বোনকে নিয়ে তোমার কাছ থেকে কোনো কিছু আমি জানতে চেয়েছি, তাহলে তুমি কেন সমস্ত কথাবার্তাগুলো বলছো বলো তো। এর পরবর্তীতে আর একটা নোংরা কথা বলেন, আমি জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ঠিক সেই মুহূর্তে নানুদা যখন কিনা বলতে থাকে যে আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম, সেই রীতিমতো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সেই সমস্ত তথ্য আমার কাছে আছে, কিন্তু আপনাকে যখন আমি কোনো কিছু বলে বিশ্বাসই করাতে পারবো না, তাহলে থাক, বরঞ্চ আমি তো আপনার হেল্প করার জন্য এখানে এসেছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তার মানে তোমার কাছে কী প্রমাণ আছে যে ও আমাকে ঠকাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে দেখুন, আপনি এবং আপনার বোন যে সমস্ত কথাবার্তাগুলো বলেন, সেই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও কয়েকটা আমাদের কানে আসে, আমরাও তো শুনি, এবং তার মাধ্যমে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে সে রীতিমতো আপনাকে ঠকাচ্ছে এবং সেই সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আপনার কাছে সে বলে গেলো যে সে নাকি আয়ুষ্মান গাঙ্গুলির কাছ থেকে প্রতিশোধ নেবে, তাকে সরিয়ে দেবে পৃথিবী থেকে, কিন্তু সে তো রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে ছুটিয়ে রোম্যান্স করে বেড়াচ্ছে। সে আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে নিজের এঙ্গেজমেন্টের প্রস্তুতি নেওয়ার জন্য সে শপিংয়ে ঘুরে বেড়াচ্ছে, শপিং করছে, রোম্যান্স করছে, সেই সমস্ত তো মশগুল হয়ে পড়েছে। তাহলে সে আপনার হয়ে কখন প্রতিশোধটা নেবে এবং কবে আপনাকে জেল থেকে বার করবে বলুন তো? এটা তো রীতিমতো আপনার স্বপ্ন হয়েই থেকে যাবে। কোনোভাবেই আপনি জেল থেকে এত সহজে ছাড় পাবেন না। আপনাকে যে করেই হোক না কেন নিজ থেকে উদ্যোগ নিয়ে নিজেকে এই সমস্ত কর্মকাণ্ড কাছ থেকে মুক্ত করাতে হবে, কারণ কোনো মতে আপনার বোনের উপরে ভরসা করে যদি আপনি বসে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি সবথেকে বড় ভুল করছেন। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করুন।